এগুলা দুধ একবারে যে কথা না গ্যারান্টির মাল দেন। হ্যাঁ, এটা হলো যে নিব তার গ্যারান্টির মাল। এখানে এটা আর গেটআপে মনে করেন যে কোন লোক যদি দেখে এই গাবিটা যেখানে কইব দুধ নাই মনে করুন তার কপালে দুধ নাই। আচ্ছা, যে কিনা কইব যে গায়ে দুধ হয় না, হ্যাঁ, মনে করুন তার কপালে দুধ হয় না। আচ্ছা, দুধ আর হবে না, মানে খালি উলানি আর খালি দুধই। ওরকম যে কোনো ভাই নিব যত্ন করবো, খালি খাওয়াইবা দোয়াইবো, খাওয়াইবা দোয়াইবো, সেই মানে গাই গরু দিয়ে এত উলান হয় দেবাই না উলান হয়েছে দেন না। তারপর তো সকালকার উলান না, সকালে তো গরু দোয়ান হয়েছে বুঝলেন। হ্যাঁ, সকালে গরুটা দোয়া সকালে আপনার আজকে মনে হয় 1350 দুধ হয়েছে। 1350 না? হ্যাঁ, 1350। আচ্ছা, বিকালে দোয়াইলে হয়তো সুন্দরী রানী না? হ্যাঁ, একেবারে একটা কবিতর। কবুতর। হ্যাঁ, কবিতরের মতো একবারে মানে ওর কোনো জায়গায় স্পট নাই। এটা কি প্রথম মা হচ্ছে? হ্যাঁ, এটা প্রথম, এখনো দাঁত হয় নাই। আচ্ছা। এটা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গরুর ডিসপ্লে করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহবুব ডেইরি ফার্ম, বাইমাইল সিংহের মানিকগঞ্জ। চমৎকার কিছু গরুর ডিসপ্লে করা হয়েছে। আজকের কালেকশন গুলো সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি, দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী রয়েছে। এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন করে আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, এখনো যারা আমার চ্যানেলে নিয়মিত হননি তারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চমৎকার কিছু দুধের গাভী দেখতে পাচ্ছি। আমরা জানবো মাহবুবের কাছ থেকে গরুগুলো সম্পর্কে, যে কেমন দাম আশা করতেছেন, দুধের রেকর্ড এবং জাতমান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি মাহবুবের সাথে, সেই পরিচিত মুখ। আজকে কিছু চমৎকার গরু রয়েছে, স্পেশাল কিছু কালেকশন রয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভালো। তো বেশ 5টি গাভী আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খালি বলে ভিডিও দেয় না, খালি বলে ভিডিও দেয় না, খালি বলে ভিডিও দেয় না, খালি বলে ভাই ভিডিও দেয় না, ঠিকানা দেয় না। খালি মানুষের ফোন দেয় ভাই ভিডিও দেন না, ঠিকানা দেন না। আচ্ছা, মানে এই জন্য আপনার এই করে আনছি যে ভাই তাকে বলে ভিডিও দেয় না, ভিডিও এখন প্রতিদিনই দেয়। আচ্ছা, ঠিকানাটাই বলেন তো আগে দেখি। ঠিকানাটা হলো ভাই আমার, যদি সিলেট থেকে বা চিটাং থেকে আসেন তাহলে ঢাকা যাত্রাবাড়ি বা গুলিস্তান বা গাবতলী নামতে হইব। নাইমা আপনি ওখানে হয়তো ঢাকা সাভার নবীনগরের গাড়ি আছে, ওই গাড়িতে ওইটা হেমাদপুর নামবেন। হেমাদপুর নাইমা ওখান থেকে মনে করেন অটো আছে বা সিএনজি আছে, ওখান থেকে খালি বললে হইব যে সিঙ্গার বাইমেল যাবো, সিঙ্গার বাইমেল কণ্ঠশিল্পী মমতাজের এলাকা। এদিক থেকে আর পশ্চিমবঙ্গে থেকে যদি আসেন, যে কোনো দেশে থেকে আসবেন, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া যে জায়গায় থেকে আসেন, হয়তো মনে করেন যে আপনি নামবেন হলো মানিকগঞ্জ। মানিকগঞ্জ নাইমা ওখানে হয়তো অটো আছে বা সিএনজি আছে, খালি বললে হইব যে আমি সিঙ্গার বাইমেল যাবো। সিঙ্গার বাইমেল হইলেই অটো নিয়ে আইবো বা সিএনজিতে নিয়ে আইবো, 30 টাকা ভাড়া নেবো, আমার বাসার সামনে নামাই দেবো। আইসা আমার ফোন না দিয়ে আমার বাড়িতে ঢুকেন না। নাম্বারটা বলেন। নাম্বারটা হলো আমার 01715624589। আচ্ছা, কারণ ফোনটা দিলে ভাই কি হলেও যে হয়তো আমি যাই তারা রিসিভ করে নিয়ে আসলাম। আজকে শুরুতে ঠিকানা এবং ফোন নাম্বার ধরলাম, এরপর যদি দর্শক বলে তাহলে বলে যে ভিডিও দেখে, খালি বলে ভাই ভিডিও, ফোন নাম্বার দেয় না, আর বলে পরিচয় পত্র দেয় না, কোন জায়গায় আমার বাসা। আচ্ছা, চিনেই না। আমি এই জিনিসটাই ভাই বুঝি না। আমরা একটু গরুগুলো দেখি। আজকের প্রতিবেদনে স্পেশাল কালেকশন আছে, সেটা আমরা পরে দেখব। প্রতিবেদনে ভাই যে গরুটি দিছি সবচেয়ে গরু ভালো। হ্যাঁ, ভালো না? এবং হ্যাঁ, আমি ভালো আছে। এখন এর মধ্যে আমার দর্শক যদি ভালো হয় তাহলে ভালো, সেটাই। আমার ভালো তো ভাই কাজ হইব না। কাজ হইব না। দর্শকে ভালো করবো তাহলে ভাই ভালো। আচ্ছা, আমরা এই যে 1 নাম্বারটা দেখতেছি, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা ভাই প্রথম বিয়ান, দাঁত 2টা হইছে। 2 দাঁত। হ্যাঁ, মেয়ে বাচ্চার সাথে। আচ্ছা, দুধ এখন মোটামুটি 18-19 নামে আইছে। 18-19। হ্যাঁ, তবে যে কোনো ভাই আইসে দোয়ায় নিতে কয় পারবো। দাঁতের গরু এটা? এটা 2 দাঁত। 2 দাঁত না? 2 দাঁত। 18-19 টা দুধ চলে আসছে। হ্যাঁ, 18-19 টা অলরেডি চলে আসছে। এটা কি ফ্রিজিয়ান নাকি এটা ভাই ফ্রিজিয়ান গরু, খুব জাতে মানে, কিন্তু গরুটা যত্ন কম হয়েছে তো। মানে যার বাসায় আসছিল হ্যাঁ যত্ন কম করছে, দেন না এটা হাড্ডি উড্ডি বাইরে গেছে। মানে খালি উলানি আর খালি দুধই। ওরকম যে কোনো ভাই নিব, যত্ন করবো, খালি খাওয়াইবার দোয়াইবো, খাওয়াইবার দোয়াইবো। সেই মানে গাই গরু দিয়ে এত উলান হয় দেবাই না, উলান হয়েছে দেন না। তারপর তো সকালকার উলান না, সকালে তো গরু দোয়ান হয়েছে বুঝলেন। হ্যাঁ, সকালে গরুটা সকালে আপনার আজকে মনে হয় 1350 দুধ হয়েছে। 1350 না? হ্যাঁ, 1350। আচ্ছা, বিকালে দোয়াইলে হয়তো 7 কেজি হয়।
কালকেও 7 7 কেজি। কেজি আজকেও তার মানে দোয়ামু। 13.5 7 যদি হয় তাহলে তো 20 হয়ে গেল। হ্যাঁ, কিন্তু 20 থাকবো। 20 থাকবে। হ্যাঁ, 20 এর নিচে হইব না। 20 এর নিচে হবে। এটা না। বাচ্চা না? হ্যাঁ, এটা বাচ্চা। এটা বাচ্চা। মেয়ে বাচ্চা না? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হ্যাঁ, কয়দিন হলো বাচ্চার বয়স? 10 দিনের মতো হইছে। 10 দিন। হুম। আচ্ছা। তার মানে বলছেন যে অনায়াসে 20 পাবে। অনায়াসে 20 টা দোয়াইবো। অনায়াসে 20 টা তো হুম, হবে। 20 টার নিচে হইব না। আচ্ছা। তো যেকোনো ভাই নিয়া খাইবো অল্প টাকার মধ্যে মনে হন জিনিসটা ভালো। এটা ভাই কিন্তু বড় লোকের গরু না। এটা আমার মতো গরিবদের তারির গরু। গরিব মানুষের গরু না? হ্যাঁ, এইটা ভাই ওই আচ্ছা, যে 3 লাখ টাকাও চামো না, 4 লাখ টাকাও চামো না। আচ্ছা। কথা বলছেন? এগুলা তো কিছু, কিছু খামার আছে যেখানকার স্যুট প্যান্ট পিন্দা তারা অন্য কইবো 3,80,000 4,80,000 হ্যাঁ, আমি ভাই ঐরকম কথা কব না। এই গরুটার দাম পড়বো 2,15,000 2,15,000 হ্যাঁ, আচ্ছা। 2,15,000 সাথে একটা বকনা বাচ্চা আছে। সেই রকম জাতে 2,15,000 মানে একটা মাশাআল্লাহ। গাভী আছে। হুম। দেখেন। ওলানটা উলানটা ভাই দেহার মতো উলান। ওরা ওই যে ডরায় আপনার দিকে। হ্যাঁ, বাচ্চা আপনার ডাক্তার। দিকে ডরায় মনে হচ্ছে ডাক্তার হ্যাঁ, আইছে। না ডাক্তার জানি আছে। কি করব। হ্যাঁ, কিন্তু গরু জগতে ভাই তাহলে ব্যাগখানি গরুই। 2,15,000 চাওয়া। 2,15,000 চাওয়া। আচ্ছা, দরদামের সুযোগও আছে নাকি? আছে সামান্য কিছু আছে ভাই। একবারে কইয়া দিলে তো মানুষে কইবো চাড়াল। চাড়ালের মতো আচ্ছা, ব্যবহার করে। যাক আমরা ১ নাম্বারটা সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপরে ২য় গাভিটা দেখবো। দ্বিতীয় ২য় গাভিটা এটা স্পেশাল একটা নাম আছে এটার, না? হ্যাঁ, কি নাম যেন দিছে? সুন্দরী রানী। সুন্দরী রানী। হুম, মাশাআল্লাহ। ভাই একটু সুন্দরী সরে রানী। আসেন তো দেখি। সরো। সুন্দরী রানী না? হ্যাঁ, হ্যাঁ, সুন্দরী সুন্দরী রানী। রানীর একটু বিস্তারিত ওই বলবেন। যে দেখেন সুন্দরী রানী খালি কই বাইতেও। হ্যাঁ, ওর একটাই খালি আইতেও। এটা কি ফ্রিজিয়ান নাকি? একবারে অরিজিনাল ওই যে মানুষে রানী, রানী, রানী কয় না? হ্যাঁ, রানী বলতে তো কোনো জাত নাই ভাই। হয়তো ফ্রিজিয়ানের মধ্যেই কিছু অংশ আছে পার্সেন্ট বেশি পায়, হ্যাঁ, হ্যাঁ, কিছু হ্যাঁ। কম পায়। কিন্তু পার্সেন্ট খুব ভালো পাইছে। ওর মায়ের কিন্তু দুধের রেকর্ড অনেক। অনেক মানে কত? অনেক মানে ওর মায়ের দুধের রেকর্ড 36-37 কেজি দুধ হয়। ৩৬-৩৭। হ্যাঁ, ওর ওর মায়ের 2 দেখ টা বিয়ান দিছে। চোখ, মুখ, নাক সব হলো একে সব গোলাপি। সাদা। হ্যাঁ, এক্কেরে গোলাপি একটা কালার সাদা। কবিতর। কবুতর। হ্যাঁ, একের কবিতরের মতো একবারে আচ্ছা। মানে ওর কোন জায়গায় স্পট নাই। এটা কি ১ম মা হচ্ছে? হ্যাঁ, এটা ১ম এখনো দাঁত হয় নাই। আচ্ছা, এটা বাচ্চা দেওয়ার পরে দাঁত হইব কিনা সন্দেহ। আচ্ছা। বাকি আছে কতদিন? এটা আগামী মাসের ১৮ তারিখে না? আগামী মাসে ১৮ তারিখ। হ্যাঁ, তাহলে আগামী মাসে ১৮ আরো তারিখে। ১০ দিন আর ১৮ দিন। প্রায় ২৫-২৬ দিন হ্যাঁ, বাকি, না? ২৫-২৬ দিনের মতো আছে। হ্যাঁ। আচ্ছা, ২৫-২৬ দিন আমি বাকি তো ভাই আছে। অত শিক্ষিত না। আমি হলো বাংলায় কয়ে পারি। ওটা বাংলা মাসে হিসাব ধরছেন নাকি? হ্যাঁ, আমি ওইখানে কয়ে পারি। আমি ভাই লেখাপড়া জানি না ভাই। আমি ওই আচ্ছা, এক ধরনের পেঁয়াজ দেখা কথা কইলে ভাই আমি ওটা ছুটাইতে পারব না। আচ্ছা। তাহলে এইটা কেমন দুধ আসতে পারে আপনার ধারণা? এটার দুধ ভাই এটার মা আরো ১ম বিয়ানে ২৫-২৬ই মারছে বুঝছেন? হ্যাঁ, এই বিয়ানে আশা করি যে ওলানের হ্যাঁ, এটারও ১ম বিয়ানে হয়তো ২৫-২৬ এর নিচে হইব না। ওলানের শেপটা কিন্তু সেই এখনই চমৎকার দেখা একবারে যাচ্ছে। এটার উলান পুলানের খুব ভালো গরু। এই দেখেন না হ্যাঁ, উলানের জাগা কত। কেবল হলে উলান আর কি ছাড়তাছে। ছাড়তেছে, হ্যাঁ। হ্যাঁ, এখনো অনেক সময় রয়েছে। আচ্ছা, যাই হোক আমি সুন্দরী ডাইরেক্ট রানী। দাও। সুন্দরী রানীর দামটা কি বলা যাবে? সুন্দরী রানীর ভাই দাম না বললাম। যেকোনো বলবেন না? ভাই নিবো হয়তো আচ্ছা, এই যেকোনো সুন্দর ভাই নিলে সুন্দরী হয়তো রানীর তার দাম সাথে ওই বলবেন না। আচ্ছা, হ্যাঁ, পরে দাম আসেন, বলবেন। আসেন এদিকে আসেন কিছু হ্যাঁ, করব না এটা। দেখছি। এটা এমনি খুব সমস্যা নেই। ঠান্ডা। হ্যাঁ। আর এই লোকটা ওরে কিন্তু ভাই বিরাজ দেয় উড়ে তো জাপান দানা। আচ্ছা, মানে ওর আচ্ছা। চামড়া হলে নাইজের চিকুন। এই দেখেন না দরন দানা। হুম, ওর চামড়াটা দরনও জানা। এত পাতলা। যাক। খুব আমরা পাতলা। ২ নাম্বারটা দর্শক আপনারা দাম জেনে নেবেন, সুন্দরী রানীর দাম জেনে নেবেন। সুবিধা হলো যে হ্যাঁ? সুন্দরী রানীর দাম তাই কত তো। এটা জিজ্ঞেস করবেন। এবার ৩ নাম্বারটা কি প্রেগন্যান্ট? ৩ নম্বরটা ভাই প্রেগনেন্ট। প্রেগন্যান্ট। এটা হলস্টাইন ফ্রিজিয়ান ১ম না ২য়? ১ম। এটা ১ম। ভাই এখনো দাঁত হয় নাই। কদিন বাকি আছে? এটার টাইম আছে হলো আপনার সামনের মাসের এই তো মনে হয় যে কয়দিন ১০ দিনের মতো সময় আছে। ১০ দিন না? হুম। এখনো দাঁত হয় নাই। না এটা এটা কেমন দুধ হতে পারে ধারণা? এটারও আনুমানিক? ভাই দুধের রেকর্ড তাতে মোটামুটি ভাই গরু বছর শিশা বাসার যন্ত্র এগুলা হলো সব কপাল কথা বুঝছে। কপাল, হ্যাঁ। তবে অরিজিনাল আমরা যেটা কই হয়তো এটা করাটা উচিত না। এটা কইলে অনেক সময় দেখা যাইতেছে আল্লাহ পাকের সাথে করে কথা হয়। তবে মোটামুটি একটা আইডিয়া ২০ এর নিচেও না ভাই। ২০ এর নিচে? না একটু ২০ প্লাস মাইনাস না হতে পারে। গরু অনেক বিশাল বড় গরু হইব। হুম, সামনে বিয়ানে যে গরু হইব একটা গাড়ি বইরে দেবো এক গাড়িতেই একটা আচ্ছা। গরু। কিন্তু গাড়ি যে ভরে কোনো দেবে। ভাই নিয়ে পালবো পরে মনে করেন যে সুঠাম দেহের গরু মানে দেহটা কেমন সেও যেমন উঁচা হেমন মাথা সিংহা আচ্ছা, হেমন বান তলা ওর সব দেহেই ভালো আছে গরু। আচ্ছা। তো ৩ নাম্বারটা কি দাম বলা যাবে? এটার না হ্যাঁ? এটার দাম যদি বলান যাইব বললে আচ্ছা, একটু আইডিয়া দেন। এটার দাম পড়বো ভাই 2,65,000 ২,৬৫,০০০ চাওয়া। চাওয়া হ্যাঁ। আচ্ছা, ২,৬৫,০০০ চাওয়া। আ আলোচনার সুযোগ আছে দর্শক। হুম আমরা ৩ নাম্বারটা আর দেখলাম। শাহিনের দই এটা টান দাম। ৩ নাম্বারটা। এরপরে ৪ নাম্বারটা দেখবো। ৪ নাম্বারটা আরো চমৎকার গাড়ি।
গাবি ভাই যেটি গাবি আমার খামারে আছে, যেটা বাইর করুম সেইটাই সবার পছন্দ হবো। হ্যাঁ আমি যেটা বাইর করুম ওইটাই আমি জানি আমার দর্শকের পছন্দ হবো। আচ্ছা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা দর্শক এটা মানে কি বলবো আসলে এই ধরনের গাভী খুব কম পাওয়া যায়। এই গেটআপের গাভী। এটা আর এই খুব গেটআপের একটা গাভী সেট। যেগুলো সেগুলো নিঃসন্দেহে চোখ বন্ধ করে দুধ দেবে। এগুলা কারণ দুধ একবারে যে কথা না গ্যারান্টির মাল দেন, হ্যাঁ, এটা হলো যে নিব তার গ্যারান্টির কারণ মাল দেন। এখানে সন্দেহের কিছু নাই। না, ওর গেটআপই বলে দিচ্ছে যে বিশাল গাভীর দুধ সেইরকম দুধ হবে মাশাআল্লাহ। এটার তাও তো গেটআপে মনে করেন যে কোনো লোক যদি দেখে হুম, এই গাবিটা, যে কিনা কইব দুধ নাই, মনে করুন তার কপালে দুধ নাই। আচ্ছা। যে যে বলবে কিনা দুধ নেই তার কইব কপালে যে দুধ। গায়ে দুধ হয় না, হ্যাঁ, মনে করুন তার কপালেই দুধ হয় না, আচ্ছা। দুধ আর হবে না। দর্শক খুবই কারণ এটা দুধের গাবি। কমপ্লিমেন্টারি একটা মন্তব্য যে যে বলবে দুধ নেই তার কপালে দুধ নাই। হ্যাঁ, আসলে সত্য কথা। এই গাভীটা চমৎকার গাভী হবে। এটা কয় দাঁতের গাভী? এটা ভাই দাঁত হয়েছে 4টা। 4 দাঁত। এটা হুম, কি দ্বিতীয় বিয়ান দেবে দ্বিতীয় নাকি? বিয়ান। প্রথম বিয়ানের দুধ কত ছিল? 27 28। 27 28। এই বিয়ানে কতটুকু আশা এই করতেছেন? বিয়ানে আমার টার্গেট 30 এর উপর হবো ভাই। বাকি আছে কতদিন? বাকি আছে 1 সপ্তাহের ভিতরে বাচ্চা দেওয়া ১ সপ্তাহ এখনো বাকি আছে। হুম, ওলানের শেপ মাশাআল্লাহ যা আসছে। শুয়ে পারে না এখন যদি ভুসি করে কিছুই খাওয়াই না, মনে করেন মানে হ্যাঁ, এই 7 দিন তাহলে ধরে তো শুয়েই পারে না বাচ্চা ওলা। হওয়ার পর তো ওলান নিয়ে হাঁটতেই পারবে না। হ্যাঁ, এইটা ভাই দাম কি বলা যাবে? এটা হ্যাঁ, এটার দামও ভাই ফোনে বললেই ভালো হয়, তারপরে যদি কোনো ভাই নিবার চায় তাহলে বইলে দেবো, সমস্যা নাই। আচ্ছা। তার মানে ফোনে বলতে চাচ্ছেন? ফোনে বললে সবচেয়ে ভালো হয়। আচ্ছা। তার মানে অনেক সময় আবার দেখা গেছে কিছু পাবলিক দাম আগ্রহ জানে দাম জেনে কিন্তু অনেকে আবার ফোন দেয়। যে এত এটার দাম দাম চাইছে চাইছি ভাই 3,10,000। ৩,১০,০০০ চাওয়া। হ্যাঁ, চাওয়া। মাশাআল্লাহ। ৩,১০,০০০ চাওয়া দর্শক খুবই চমৎকার গাভী। আমি আমি একবারে দিয়ে বলতে পারি যে গাভীটা যে নেবে হুম, সে ঠকবে শোনে না। এনে হ। সে ঠকবে না। বিশেষ করে দুধে ঠকবে না। আর টাকায় ঠকবে কিনা জানি না। দুধে ঠকবে না। এটা নিশ্চিত। দুধেও ঠকবো না, এটা টাকাও ঠকবো না। এর আচ্ছা। একটা গাভি যদি 4 লক্ষ টাকা দিয়ে কেউ কিনে নেয়, হ্যাঁ। এটা কিন্তু ওই পরিমাণ খোরাকও লাগবো না। খোরাক ওইটার কম হইব। হুম। এটা যে কোনো ভাই নিব, এটা চালানের দিকে কম হইব, দুধের দিকে সংখ্যা বেশি হইব। আমি আশা করি যে ভাই এগুলোটা 5 লক্ষ টাকা দিয়ে একটা গাভি যদি কেউ কিনে, ওর লগে দুধে পারবো না। ওর হুম। লগে দুধে পারবো না। 5 লক্ষ টাকা দিয়ে গাভি কিনলো না। আচ্ছা। হ্যাঁ, না চমৎকার গাভী। নিঃসন্দেহে চমৎকার গাভী। আর একটা মাশাআল্লাহ। গাভির লগে যে কোনো ভাই নিব, 5 লক্ষ টাকা দিয়ে একটা গাভি কিনবো আর আমার এই গাভিটা নিব, দুধের চ্যালেঞ্জ। দুধের চ্যালেঞ্জ। হ্যাঁ, না চ্যালেঞ্জ করার মতো গাভী। হ্যাঁ, এটা চ্যালেঞ্জের গাভি। আচ্ছা আমরা দেখলাম ৪ নাম্বার। এরপর দেখব ৫ নাম্বার। আজকের প্রতিবেদনের শেষ গাভী। এটা দুধের গাভী না? হ্যাঁ, দুধের গাভি। ভাই একটু পিছনে আসবেন। দেখি দেখি সরো, ভাই এটা সরো, এটা সরো। দুধের গাভী এটা ১ম বাচ্চা দিছে নাকি? হ্যাঁ, এটা প্রথম বাচ্চা দিছে। এটাই বাচ্চার সাথে? হ্যাঁ, এটাই বাচ্চা। এটা কি বাচ্চা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। কয়দিন হুম, হয়েছে? এটার বয়স হচ্ছে 10 দিনের মতো। ১০ দিনের মতো। হুম, মাশাআল্লাহ। তাহলে এই ১০ দিনে দুধ পেলেন কতটুকু? দুধ মোটামুটি 18 19 এরকম আইতাছে, ১৮ কিন্তু আমার ১৯ টার্গেট 20 হইব। দাঁত হইছে কি? হ্যাঁ, দাঁত হয়েছে। আচ্ছা ১৮ ১৯ মাশাআল্লাহ। ২০ এর কাছাকাছি আসবে নাকি? হুম, হুম। এটা দাঁতে পরিপূর্ণতা কিন্তু আস্তে, 4টা। আস্তে। আবার বলবো ভাই দাঁত তো কইলেন না, দাঁত হইছে ৪ এটা। দাঁত না? হ্যাঁ, এটা 4 দাঁত। ৪ দাঁত। মাশাআল্লাহ। যে কোনো ভাই দেখে শুনে নিতে পারবো। যা আচ্ছা, বলুম ভাই তাই হওয়ান লাগবো। সোজা কথা। আচ্ছা। এই যে গত সপ্তাহে আপনি প্রতিবেদন করছেন, ওই যে আজকে আপনার সামনে দেখলেন যে কয়টা ফোন হয়েছে, হেরাই গরু নিবো। হুম, হেরা অনেক ঘন্টায় ফোন দিছে, ভাই গরু লাগবো আরো। হয়তো আশা করি ভালো হইছে বলে তারা ফোনটা দিছে। তাই না হুম, কথাটা? হুম, হুম। ১ম একটু ঠাট্টা করছে, পরের মতো জীবন কিনে কইলো যে ভাই আমার জন্য আরো ৪-৫টা গরু ভাও করে। হয়তো মনে করেন আমার কাস্টমার হলো ভাই বেশিরভাগ হলো আমার কোরিয়ান কাস্টমার, আমার গরু নেয় বেশি। আমার পরিচিত লোক এই গরু নেয় বেশি। আর দূরের লোক তো ফোন করে আস্তে, আস্তে গরু বিক্রি এই হয়ে যায়। সময় বিক্রি হয়ে যায় গা। সেটাই। তারপরে দূরের লোক আসলে আমি এটা সম্মান করি কি, হ্যাঁ অনেক দূরে থেকে আইছে, তার জন্য প্রত্যেক গরুতে আমি 10,000 ছাড় দিই। আচ্ছা। কারণ তার গাড়ি ভাড়া আছে, তার ওই টাকাটা আমার কম নিতে হবে। দূরের মানুষের জন্য প্রতি গরুতে ১০,০০০ ছাড়। 10,000 ছাড়। এক্সট্রা ছাড়। হ্যাঁ, এক্সট্রা ছাড় দিই। আচ্ছা। এইটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম না ভাই? হ্যাঁ? এটার দাম চাইছি 2,40,000। ২,৪০,০০০ হ্যাঁ, চাওয়া। পাওয়া। আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, তো দর্শক আমরা ৫ টি গরু দেখলাম। চমৎকার ৫ টি গরু এবং স্পেশাল কিছু সংগ্রহ রয়েছে। আর সবচাইতে বড় আকর্ষণ যে দূরের মানুষের জন্য ৳১০,০০০ ছাড়। হুম। তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে পারুম যে, যে ভাই আমার এখান থেকে গরু নেবেন বা বাছুর নেবেন, হয়তো কেউ ঠকবেন না। আর আমি ভাই ওই অত গল্প ভালোবাসি না। আর আমি ভাই মূর্খ মানুষ, আমি শিক্ষিত মানুষ না। আমি অত চাই কইও পারব না। তবে আসলে আপনাদের জন্য একটা জিনিস করা হারাম, গরু যখন আপনারা পালেন বা পালছেন বা পালবেন,
কিন্তু আশা করি আমার এখান থেকে যে ভাই গরু নেবেন বা যে বন্ধুই গরু নেবেন, হ্যাঁ কিন্তু ঠকবেন না, তার জন্য আশা করি তার জন্য জিতেই হবো। আর ওই যে কইছেন যে জায়গায় জায়গায় যায় হয়তো ইয়ে পড়ি, এই কি জানি কয়, ধরেছে ভাই, হ্যাঁ, ধরেছে ধরেছে। হ্যাঁ, কিন্তু আমার আমার এখান থেকে গরু নিয়ে কেউ মানে বিপদে পড়বেন না, বিপদের মুখোমুখি হবেন না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আমার গরু নিয়ে যদি কার না পোষায়, তবে আশা করি যে আর কারো কোনো গরু তো পোষাইবো না, কারণ আমি ভাই একবারে সীমিত মূল্যে মাল বিক্রি করি। আচ্ছা, সীমিত মূল্যে মাল বিক্রি করে আপনারা আসবেন, দেখবেন, শুনবেন, জানবেন, দরকার হলে 2 দিন থাকবেন, 1 দিন থাকবেন, থাইকা দেখে শুনে নিতে পারবেন। জি, থাকা খাওয়া ফ্রি। থাকা খাওয়া ফ্রি। ঠিক আর আছে। আমার এখানে ভাই হ্যাঁ, কোনো আন্দাল দান্দালের জায়গাও না। ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আসসালাম, আলাইকুম। ভাই।